ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। কিভাবে তার হদিশ পুলিশ পেল? একেবারে একটি গাড়ির যে গাড়ি ব্যবহার করতেন এই নির্মল ঘোষ, সেই গাড়িটির প্রথমে এরা খোঁজ খবর শুরু করেন। গাড়ির নাম্বার দেখে সেটিকে ট্র্যাক করা শুরু হয়। যে সমস্ত টোল প্লাজা গাড়িটি পেরিয়েছিল সবকটিতে গাড়ির নম্বর ধরা পড়ে। গতকাল বালাসোরে একটি হাইওয়ের ধারে হোটেলের সামনে গাড়িটিকে পার্ক করা অবস্থায় তদন্তকারীরা দেখতে পান। পশ্চিমবঙ্গের নম্বর দেখে তারা হোটেলে ঢোকেন। হোটেলের রেজিস্টার দেখে জানা যায় সেখানেই গত কয়েকদিন ধরে লুকিয়ে রয়েছেন নির্মল ঘোষ, এমনটাই তদন্তকারীরা দাবি করেছেন। তারপরে বালাসোর থেকে নির্মল ঘোষকে পাকড়াও করেন তারা। অবশেষে একটি গাড়ির সূত্র ধরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের হদিশ পেলেন ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা। ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দাদের কাছে খবর ছিল গত কয়েকদিন ধরে একটি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওই গাড়িটির ওপর নজরদারি চালাচ্ছিলেন ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং নজরদারি চালাতে গিয়ে দেখা যায় যে বালাসোরের কাছে একটি হাইওয়ের ধারে একটি হোটেলের পাশে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। তারপরে হোটেলের রেজিস্টার পরীক্ষা করতেই দেখা যায় যে নির্মল ঘোষ ওই হোটেলে এসে আত্মগোপন করে আছেন। তখনই গতকাল দুপুরে সেই হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং খড়দা থানার পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে গত 11ই জুলাই তাকে শেষবারের মতো কলকাতার বোট ক্লাবে ঋতপ্রতপন্থী তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। তারপর থেকে খড়দা থানার পুলিশ তাকে হন্যে খুঁজছিল। গত 10 তারিখে খড়দা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা মা। তারপরেই মামলা রুজু করে খড়দা থানার পুলিশ এবং তখন থেকেই নজরদারি চালানো হচ্ছিল নির্মল ঘোষের উপর। এই নির্মল ঘোষ গত কয়েক সপ্তাহে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এমনকি দিল্লি পর্যন্ত ঘুরে বেরিয়েছেন এবং সেই গাড়িটি গত কয়েকদিন ধরে তিনি ব্যবহার করছিলেন। তার পাশাপাশি একটি নতুন সিম কার্ড নিয়ে তিনি ফোন ব্যবহার করছিলেন, কিন্তু গতকাল সকাল থেকেই সেই ফোনটি বন্ধ ছিল। ফোনটি বন্ধ থাকা সত্ত্বেও গাড়ির সূত্র ধরেই অবশেষে দুপুরবেলা বালাসোরের কাছে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং খড়দা থানার পুলিশ। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।